হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা চলে এসেছি একটা নতুন ভিডিওতে। তো আজকের আমি কিছু তোমাদেরকে শেয়ার করব, সেটা হলো রান্নাবান্না, ঘরের টুকিটাকি কাজ, মানে আমার নিত্যদিনের কাজ। তো এখানে আমি পুঁইশাক, কুমড়ো, আলু, বেগুন, পটল সব দিয়ে একটা চচ্চড়ি করব, আর গাজর আলু কেটে নিয়েছি, এটা হবে মাছের ঝোল। আর সকাল সকাল উঠে আমি আগে ভাতটা করে নিয়েছি, ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়েছি, জল ঝাড়িয়ে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো মাছের মাথা, রুই মাছের মাথা আছে, মাছের তেল, ভেটকি মাছের মাথা। আর আজকের ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলা করে আছে, সারাদিন টুপি টুপি করে বৃষ্টি পড়ছে, রাত থেকেই বৃষ্টি হচ্ছে। মনটা আমার খিচুড়ি খিচুড়ি করছিল খাওয়ার জন্য, কিন্তু না, ভাবলাম আবার চাল আনো, গোবিন্দভোগ চাল কিনে আনো, ডাল কিনে আনো, খিচুড়ি করো, তার থেকে মাছ আছে, মাছটা তাড়াতাড়ি করে বার করে নিই, মাছের ঝোল, ভাত আর পুঁইশাকের তরকারিটা করে নেবো, আমার দুবেলা হয়ে যাবে। আর যদি পুঁইশাকের তরকারি থাকে, রাতে ডাল টাল কিছু একটা করে নেবো বা আলু সিদ্ধ কিছু দিয়ে দেবো, হয়ে যাবে। তো দেখো দুটো আমার এখানে রুই মাছের মাথা আছে, আর একটা আছে ভেটকি মাছের মাথা। তো সেই দিনকে রবিন ভেটকি মাছের মাছ এনেছিল একটা মাথা সমেত। আর এগুলো দেখছো ভেটকি মাছের হলো ছাল আর মাছের তেলটা। তো ও খেতে চেয়েছিল আমার কাছে ভেটকি মাছের ফ্রাই, মানে ফিশ ফ্রাই আর কি। তো তার জন্য আমাকে ফিশ ফ্রাই করে দিয়েছিলাম, আর ওই ছালগুলোকে রেখে দিয়েছিলাম। আর দেখো আমার গাজর আলু দিয়ে জিরা আদা বাটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। ওদিকে পুঁইশাকও মোটামুটি হয়ে গেছে, মানে কষাতে দিচ্ছি। এবারে পুঁইশাকগুলো দিয়ে দেবো, পেঁয়াজ, আদা, রসুন, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। কষিয়ে ভালো করে সবজিগুলো ভাজা ভাজা করে তারপরে পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি। এরপরে পুঁইশাকগুলো নেড়ে চেড়ে নিয়ে আমি তোমার মানে একটু ঢাকা দিয়ে দেবো, আর জল দেবো না, ঢাকা দিয়ে দেবো। এবারে পুঁইশাকের পাতা থেকে যে জলটা উঠবে, এই জলটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। তো এবার রান্না করা যাক। আর বন্ধুরা বলো তোমরা কে কোথা থেকে দেখছো, ঠিক আছে? আর দেখো আমি সকালবেলা উচ্ছে আলু ভাজাটাও করে নিয়েছিলাম, এটা বলা হয়নি। সকালবেলা ভাত আর উচ্ছে আলু ভাজাটা করে নিয়েছি, তার সাথে টিফিন। আর এদিকে দেখো জলগুলো ভরে নিচ্ছি, ফ্রিজের সব বোতলগুলো খালি হয়ে গেছে। আর এদিকে পুঁইশাকের মানে জলগুলো মানে মরে যাচ্ছে, এদিকে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। আর এই যে আমার কর্তা এসে দেখতে এসেছে যে কি রান্নাবান্না হচ্ছে, আর একটু কি ইয়ার্কি ঠাট্টা করছিলাম ওর সাথে। ও বলছে না, আমি বলছি কি বডি দেখাচ্ছ বডি? বলছে না গো, আর বডি তোমাদেরকে খাইয়ে দাওয়াতে আমার মানে খাওয়াতে খাওয়াতে আমার বডি শেষ, আমি বডি যদি এখন করতে যাই তোমাদের আর খাওয়া হবে না, সেটাই। তো দেখো আমাদের পুঁইশাকের একদম ঘন্ট ঘ্যাট যেটা বলবে রেডি। আমার একটু পুঁইশাক একটু ঘাটা ঘাটাটাই ভালো লাগে, বেশ গোটা গোটা সবজি থাকবে ওটা আমার ভালো লাগে না, আমার বলো ওর বাবার বলো। তো স্কুলের ড্রেস আজকের মানে স্কুলের ড্রেসগুলো সব কেচে নেবো, এবার সাদা সব শার্ট ফার্টগুলো। আর এদিকে দেখো রান্না হচ্ছে, দেরি হচ্ছে বলে দুজনে টিভি দেখতে দেখতে দুজনে ঘুমিয়ে পড়েছে পিছন উল্টে। আর এদিকে এই যে ছেলে বলছে মা মা দেখো, বাবা বাবা দেখো তোমার ভিডিও করে নিচ্ছে কিন্তু। আর এই যে সারাদিন কার্টুন দেখে সকাল টাইমটা। আর এই যে বিকেল হয়ে গেছে, সন্ধেবেলায় ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। বড় ছেলে নিচে আর ছোটোটাকে ওপরে বসাই, দুজনকে একসাথে বসালে হবে না। আর রাত্রিবেলা একটুখানি কি করব, সেই পুঁইশাকের তরকারিটা রেখে দিলাম, মানে কালকে গরম করে খাওয়া হবে, বলে একটু মাংস নিয়ে আসো, মাংস রুটি খাবো। তো দেখো মাংস আর রুটি খাচ্ছে। আর ছেলে না আমার কর্তা কদিন ধরে শিক কাবাব খেতে চাইছিল, তাই ওই জন্য পেঁয়াজ ক্যাপসিকাম একটু কেটে নিয়েছি। আর মাংসগুলো সুন্দর করে দই যা মশলা লাগে ওগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওটা রেখে দিয়েছিলাম, রেখে দেওয়াতে ওটা এগুলো মানে একটুখানি সটে করে নিচ্ছি তাওয়ার মধ্যে, একটু সটে করে নিয়ে এবারে তারপরে কাঠিতে গুজে একটু পুড়িয়ে নিলাম গ্যাসের মধ্যে, শিক কাবাব রেডি হয়ে গেল। আর ওপর থেকে একটু ঘি আর বাটার ব্রাশ করে দিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি বলবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি এরমভাবে একটু এগিয়ে যেতে পারি, সবার মুখে যেন হাসি ফোটাতে পারি। তো চলো টাটা বাই। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ফলো দিয়ে দেবেন।